মামুন্যার বস্তি টোকাই ওকিনি ফকিনি মানে মামুন্যার জন্মের ঠিক নাই, মানে কোনো কিছু ঠিক নাই। মামুন্যা অনেক খারাপ, অনেক খারাপ। মামুন্যার একটা ভিডিও মানে কয়দিন আগে যে লাইভ করছে আমার ফেসবুক পেজে আমি ছাড়ছি, ওখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হাতে গোনা একটা কি দুইটা কমেন্ট আছে ভালা। প্রত্যেকটা মানুষ মামুন্যার বিপক্ষে, মামুন্যার বিরুদ্ধে, মামুন্যার ইচ্ছা মতো মামুন্যার মা সহ দুইতেছে। ওই কি যারা মামুন্যার মা সহ মামুন্যারে দুইতেছেন, আপনারা কি মামুন্যাতে ভালা? হ্যাঁ, অন্ত কথা গায়ে লাগিয়ে যাব। আপনারা তো মামুন্যাছেও খারাপ, মামুন্যাছেও বস্তি, মামুন্যাছেও আপনাকে মানে স্বভাব খারাপ। হ্যাঁ, আপনারা যে সমস্ত ভাষায় মানুষরা গালি দিতে জানেন, গালি দেন, এটি আমার বাপের জন্মে আমি দেই নাই। এমন বিচ্ছিরি ভাষা ভাষা মামুন্যা গালি দিচ্ছেন। অবশ্যই মামুন্যা অপরাধ করছে, গালি হুনার কামি করছে, কিন্তু এরকম হ্যাঁ এমনি মানুষে গাইল। হ্যাঁ, মামুন্যা দোষ করছে, ভুল করছে, মামুন্যা মাপ চাইছে। এর পরে মামুন্যা ঠান্ডা মাথা চিন্তা করেন তো। মামুন্যা ওই যে আমি কইলাম গরিব ফকির মিসকিন এইসব মানুষের যদি কোটিপতিরা যায় স্বপ্ন দেখায় তোমার ভালো রাখবো, ভালো খাওয়ামো, ভালো পড়ামো, যে কোনো মানুষ পড়তে যাব। অনেকের প্রশ্ন, মামুন্যার মা তো বুদ্ধিমান ছিল, মামুন্যার মা কি লাইলা খেলার মতো বুদ্ধিমান শিক্ষিত? হে মহিলা হয়েছে আরেক বলদ, আরেক বোকা, লেখাপড়া জানে না, অশিক্ষিত মানুষ। পোলার উঠবে সংসার, পোলার উঠবে সংসার, পোলার যেমনে যেনতে টিয়াই না দেয় হেরা পেট বাঁচাইতে লইলে কয়টা খাইতে পারলি হয়েছে। তাদের চিন্তাধারা হয়েছে এরকম। গরিব মানুষের চিন্তাধারা আসলে এরকম থাকে। তাহলে এই যে হে যে টিয়াটি খাইছে, হে কি টিয়া খায় হজম করতে পারছে? হ্যাঁ, কথা হইলো তুই আমার টিয়া খাইছ তো খাইছ, তুই আমারে ভালো লাগুক না লাগুক তুই আমার দ্বারে থাকতে হইব, আমারে বিয়া করতে হইব, আমার চাহিদা মিটাইতে হইব। এটা হচ্ছে হের কথা। কিন্তু একটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে আপনি কতক্ষণ হের আটকায় রাখতে পারবেন? আপনি টিয়া পয়সা খাওয়াইছেন কি লেগে, নষ্ট করছেন কি লেগে? হ্যাঁ, আপনি এমন একটা ভালো ফ্যামিলির মানুষ, আপনি তো কেউ একটিয়া জোর করে নেওয়ার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না। আপনি হেই মানুষ একটা টোকায় রাস্তার ফলাইন হেয়ারে আপনি আপনার লক্ষ লক্ষ টিয়া খাওয়াই লাইছেন। আপনি কি এমনিই খাওয়াইছেন? এমনি তো খাওয়ার নাই, নিজের স্বার্থেই খাওয়াইছেন। এখন স্যারার আপনারা ভাল লাগে না, এটাই স্বাভাবিক। স্যারা বড় হয়েছে, স্যারার জ্ঞান বুদ্ধি হইতেছে, স্যারা 10 জনের লগে চলে, তার একটা মান সম্মান আছে। আপনার লগে তো কোনো ভাবেই ইহার লগে যায় না, আপনার তো বোঝা উচিত। আপনার এতই যদি ভাল লাগতো আপনার স্যারার রিকোয়েস্ট করে আপনার মেয়ের জন্য মেয়ের জামাই বানায় আপনি রাখতে পারতেন। মেয়ের জামাই বানায় রাখতেন, স্যারারে আপনি সারা জীবন আপনার চোখের সামনে রাখতেন, আপনি হেরে দেখা মন প্রাণ জুড়াইতেন। হ্যাঁ, আপনি হেডেও করলেন না, আপনি নিজের লেগে স্যারেরা রাখতেছেন। এটা কি কোনোভাবে খাটে? কোনোভাবে এটা মান্য নেওয়ার মতো? এটা তো কেউ নিব না। আর যারা যে বাজে কমেন্ট করতেছেন মামুন্যারে, আপনারা মান্য নিতেন? আপনারাও তো মান্য নিতেন না, তাহলে এই আমরা কেমনে মান্য নিব? বিবেকটা প্রশ্ন করেন। মানে মনুষ্যত্ব তো মনে হইতেছে আঙ্গ ভিতর তো এককারে মরিয়া গেছে। একজনে কমেন্ট একটা করে খারাপ, ওইটা ধরে ধরে সিরিয়াল মতো মনে হইতেছে ব্যক্তি খারাপ কমেন্ট করতেছে। কে হাসা কথা কওয়ার সৎসাহস নাই আপনি গো? হ্যাঁ, সবসময় কালাটারে কালা করবেন, সাদাটারে সাদা করবেন। মানুষ যতই খারাপ হোক, যেটা অন্যায় অন্যায়টারে অন্যায় করবেন, ন্যায়টারে ন্যায় করবেন, কালাটারে কালা সাদাটারে সাদা। আর যদি এটি নাই কইতে পারেন, কথাই তো কোয়া উচিত না। কিছু কিছু মানুষ দেই কইতেছে মামুন্যা গরিব মানুষ, গরিবের মতো থাকাই ভালো। ও মা, গরিব মানুষের কি টিয়া পয়সা হয় না? হ্যাঁ, টিয়া পয়সা হইলেও কি হ্যাঁ গরিবের মতো থাকতো? এটি কোনো কমেন্ট? হ্যাঁ, স্বপ্ন সবারই থাকে, স্বপ্ন সবারই থাকে, সবারই ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে। এর লগে একজন মানুষ গরিব, হ্যাঁ গরিবই থাকতো, হ্যাঁ বড় লোক হইতো না। এটি কোন ধরনের কথা? হ্যাঁ, এভাবে গালি দেন কি লেগে? অশিক্ষিত একটা মূর্খ গরিব ছোট লোক ফ্যামিলি, এদেরকে মানুষে বড় স্বপ্ন দেখাইলে এরা কিন্তু স্বপ্ন দেখবো, এটাই স্বাভাবিক। যে স্বপ্ন দেখাইবো সে হচ্ছে বড় ভিলেন, বড় প্রতারক। স্বপ্ন দেখা স্বার্থ হাসিল করে সে নিজের মতো করে রাখতে চায় একজন মানুষরে, বন্দি কইরা, জোর কইরা। তাহলে হ্যাঁ তো সবচেয়ে বড় ভিলেন। হ্যাঁ, এই দোষটা চোখে পড়ে না? না, সত্য বলবেন, সবসময় সত্য কথা বলবেন, সত্যের পথে চলবেন, যেটা সঠিক মনে হয় ওইটা করবেন। দেখবেন এতে করে সমাজটাও সুন্দর থাকবো, মানুষের চিন্তাধারাও ভালো হইব। হ্যাঁ, একজন একটা বাজে কমেন্ট করেন, ওইটা ধরে ধরে ব্যাখ্যায় বাজে কমেন্ট করে কেন? আপনার কি নির্বোধ? আপনার কি বুদ্ধ বুদ্ধি নাই? সত্য মিথ্যা যাচাই করার মতো কি আপনার জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, একজন এটা দেখে আপনার উপর তৈব, এরকম ধরনের কথা। যে পরিমাণ ছাড়া টিয়া পয়সা খাইছে, উসুল হয়ে গেছে, অনেক আগে উসুল হয়ে গেছে। অন ছাড়া বিয়ার শাদী করছে, আমনে বয়স্ক মানুষ, আপনি অন্তত মানে ওইবারে চিন্তা কইরা ছাড়াটারে মাফ করে দেন, যে আমি এডি জানে সদগা দিয়া দিছি, যা এডি রুছিলে জানলা আমারে কবরে আজাবতে উদ্ধার করে, এডি কই আমনে মাফ করে দেন। মাফ তো করবেই না, ছাড়া নতুন সংসার, এই নতুন সংসার ভাঙ্গার লেগে উঠতে করে লাগছে।
বুঝছেন? মানে নিজে তো পায় নাই, কেউরে পাইতে দিব না। নিজে খাইতে পারে না, কেউরে খাইতে দিব না। এখনো পর্যন্ত তার ব্রেনের ভিতরে এগুলা চলতেছে। এগুলা কি মানায়? হ্যাঁ? আপনারা যদি সুস্থ মস্তিষ্কের হইয়া থাকেন, এই খালাস চিন্তাধারাটা কি ঠিক আছে? এটি আপনারা কমেন্টে কইয়া যান। শুধু একজনের দোষী করেন না। ওই ছেড়া একলা দোষী না। সে ভুল করছে। ভুলের মাসুল এখনো পর্যন্ত সে গুনতেছে। এই দুজনের ভিতরে যে কোনো একজন দুনিয়ার মায়া ত্যাগ না করতে এই সমস্যার সমাধান হইব না।